100 তলা ঘর দেবে। আবার দুনিয়াতে সব থেকে বড় ঘরটা আমরা জানি তো দুবাইতে আছে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ঘর দুবাইতে আছে, যার নাম হলো বুর্জ খলিফা। হ্যাঁ, ওই বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে বড় ঘর, উঁচু ঘর। ওর আগে আর নাকি ঘর নেই। মেরে আজিজ বুজুর্গ দোস্ত, ওই ঘরটায় পৃথিবীর সব থেকে উঁচা ঘর। কেমন? ওই ঘরটা যদি 161 তলা ঘর ওটা, তাহলে আল্লাহ তাআলা যে ঘরটা দেবেন, বাবা যা তোরা নিচে বসবি, আল্লাহ তাআলা যে ঘর দেবেন 100 তলা ঘর, তা দুনিয়ার মানুষ তো জিতে গেল। তো দুনিয়াতে তো 161 তলা ঘর বুর্জ খলিফা রয়েছে, তা আল্লাহ 100 তলা মাত্র দিচ্ছে, আর দুনিয়াতে 161 তলা ঘর। তাহলে আল্লাহ হেরে গেল দুনিয়ার বান্দার কাছে, তাই না? মেরে আজিজ বুজুর্গ দোস্ত, আমার বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুনে নেনি, আল্লাহ আপনাকে যে ঘরটা দেবেন 100 তলা ঘর, ওই 100 তলার একতলা এতটা লম্বা চওড়া হবে, এতটা উঁচু হবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত একতলা। জমিন থেকে আসমান পর্যন্ত একটা তলা। আর তাহলে তোমার বুর্জ খলিফার ভেতর ঢুকে গেল, ঢুকে গেল। আচ্ছা মেরে আজিজ বুজুর্গ দোস্ত, আর তাহলে নিশ্চয়ই তো লিফট লাগবে, সিঁড়ি লাগবে। জি, লিফট সিঁড়ির প্রয়োজন নেই। আপনি আপনার মনের ইচ্ছাতে যে তালায় চাইবেন সেই তালাতে পৌঁছে যাবেন। জি, আর আপনি যে খাটটাতে শোবেন জবরদস্ত লাল ইয়াকুত পাথরের, ওই খাটটা হবে 60 মাইল। হ্যাঁ, তাহলে ওটা তো উঠতে তো সিঁড়ি লাগবে, তাই না? 60 মাইল খাটের উপর উঠবে, সিঁড়ি লাগবে তো? জি না, সিঁড়ির প্রয়োজন হবে না। আপনি যাওয়ার সাথে সাথে খাটটা নিচে হয়ে যাবে আপনা থেকেই। হ্যাঁ, আপনি উঠে গেলে আবার অতটা উঁচু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে 10 রকম গুণের অধিকারী করে তারপরে আল্লাহ তাআলা বেহেশতে পাঠাবেন। 10টা গুণ কি বলবো? আচ্ছা বলে দেব। 10টা গুণ কি কি দেবেন আল্লাহ? আচ্ছা, আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ তাওলি আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনি লম্বা চওড়া হবেন। এই হাজী সাহেব গিয়েছে, হ্যাঁ, জেদ্দাতে এখন হযরত আদম আলাইহিস সালামের কবর আছে, 17 হাত কবর এখনো আছে তার কবরটা। কেমন? হ্যাঁ, উনি ছিলেন 60 জিরা, 60 হাত 60 গজ লম্বা, মানে 120 থেকে 30 ফুট উনি লম্বা ছিলেন। আপনিও 130 ফুট করে লম্বা হবেন। বুঝে আসছে? হ্যাঁ, মা বোনেরাও তাই সবাই 130 ফুট করে লম্বা হবেন। কেমন? হ্যাঁ, 60 জিরা সবাই হবে, এরকম হবে। মা বোনেদের চুলগুলো মাথার চুলগুলো জমিনে ঠেকে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর ওই 100 তলার প্রত্যেক তলাতে রেডি হয়ে আছে। কি রেডি হয়ে আছে? জওয়ান যুবকরা বুঝতে পারছে, আমি আমার মতো বয়স্ক মানুষ না বুঝলে চলবে। হ্যাঁ, সব রেডি হয়ে আছে। প্রত্যেক সময়ে আপনার কাছে মেসেজ পাঠাচ্ছে, আসিস না কেন, আমার কাছে কখন আসবি। আর দুনিয়ার এই রকম কোনো ব্যাপার নয় যে আপনাকে মেসেজ পাঠিয়েছে, আপনি সেই মোতাবেক গিয়েছেন, আর সেখানে গিয়ে দেখছেন আপনার উত্তম মাধ্যমের ব্যবস্থা আছে, সেখানে গিয়ে দেখেন।
এইরকম কোনো ব্যবস্থা নাই, কিংবা হ্যাঁ ভালো করে কষে দেওয়ার, পিটাপিটি করে দেওয়ার, এমন কি জবাই করে দেওয়ার মতন ব্যবস্থাও হয়ে যায়। জি না, হ্যাঁ ওরকম কোনো ব্যবস্থা নয়। আপনি বেহেশতে ঢুকবেন আর আপনার জীবন সঙ্গিনী যে হুর, সে ঠিক কথা বলছে না ভুল কথা বলছে, না উল্টো পাল্টা আচরণ সে করেছে, সব কিছু আপনি জানতে পারবেন। সব শেয়ার হিট ওপেন, হ্যাঁ ব্লুটুথ সব ওপেন, আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন ও ঠিক কথা বলছে না ভুল বলছে, সবটাই বুঝতে পারবেন। 3.5 কিলোমিটার লেহেঙ্গা পরবে, হ্যাঁ মায়েরা বোনেরাও তাই পরবে, এত বড় ম্যাক্সি মা বোনেরা পরবে, 3.5 কিলোমিটারের ম্যাক্সি পরবে, কেমন? আচ্ছা, তা আপনি বলবেন তোর তো জায়গা নিয়ে যেতে হবে, এরকম করে উঁচু করে করে নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ চীনা, হ্যাঁ ওই পোশাকগুলো আপনারও হবে, মা বোনেদেরও হবে, সব আলোর পোশাক হবে, আলো আলো। হ্যাঁ এই যে আলো বাতি জ্বলছে, এই যে বাতি জ্বলছে আমার মুখের উপর পড়ছে, এই হাজী সাহেবের মুখের উপর পড়ছে, বা আমাদের মাতোয়াল্লি সাহেবের মুখের উপর পড়ছে, হ্যাঁ ওজন বলতে পারবে কত আছে? এর ওজন নেই, আলোর ওজন হয় না। কাজে কাজেই আছে, এই যে পোশাক পরা হবে ওর কোনো ওজন হবে না। আপনি বলবেন এটা হয় সম্ভব? আমরা তো বিজ্ঞানের ছেলেপুলে, হ্যাঁ আধুনিক যুগের ছেলেপুলে, এটা মেনে নেওয়া যায়? আরে তোর মতো একটা মানুষকে 1 ফোঁটা পানিতে আল্লাহ তৈরি করে দিয়েছে, এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? আমার আপনার মতো যত মানুষ আমরা আছি, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ জাল্লা জালালুহু ওই 1 ফোঁটা নুতফা দিয়ে তৈরি করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ও মেরে আজিজ বুজুর্গ দোস্ত, প্রসঙ্গ অন্য চলে যাচ্ছে, তবু বলছে মনে এলো বলে সেই জন্য বলছি। আমার আপনার মাথাতে বিজ্ঞানের ছাত্ররা ফের পকেটে বড় বড় মোবাইল আছে, জেনে নিতে পারো গুগল মাওলানাকে দিয়ে, হ্যাঁ গুগলেতে সার্চ করে জানতে পারো কথাটা ঠিক বলছি না ভুল বলছি। 5.5 লক্ষ কিলোমিটার তার দিয়ে পেঁচিয়ে রেখেছে আমার আপনার ব্রেনকে আল্লাহ তাবারক তাআলা পেঁচিয়ে রেখে দিয়েছে। জি, এটা যদি যন্ত্রাংশে পরিণত করা যেত, এখনকার বিজ্ঞান এই কথা বলছে, যদি যন্ত্র আকারে পরিণত করা যেত, তাহলে গোটা দুনিয়াতে 7টা মহাদেশ, এই 7টা মহাদেশের 800 থেকে 850 কোটি মানুষের বসবাস গোটা দুনিয়াতে। এই 800 থেকে 850 কোটি মানুষের একদিনেকার রোজা, একদিনেকার খাবারের ব্যবস্থা হয়ে যেত। এই ব্রেনটা কত দামি করেছে, হ্যাঁ তোমার মতো একজন মানুষকে আল্লাহ তাআলা 1 ফোঁটা নাপাক পানিতে তো তৈরি করে দিয়েছে। তিনি যদি এটা পারে, তা ওই আলোর পোশাক তৈরি করতে পারবে না? হ্যাঁ গো, কি বল? হ্যাঁ অবশ্যই তিনি পারবে। আপনার আমার যে চোখ, এই হেডলাইট জ্বেলে রেখে দিয়েছি, ও বাপেরা ভাইয়েরা, ও মায়েরা বোনেরা, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন আমার কথা সত্য না মিথ্যা। 13 কোটি ক্যামেরা বসিয়ে রেখে দিয়েছেন এক একটা চোখেতে, 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 mm জায়গা। কতটা? এই যে আমার হাতে তারটা দেখছেন, এরই মতো এতটুকু জায়গাতে নিয়ে গেছেন। একটা তার আর একটা তারের সঙ্গে যদি লেগে যায় তো ফ্ল্যাশ হয়ে যাবে, জ্বলে যাবে, অত সূক্ষ্ম জায়গার ভেতর থেকে নিয়ে গেছে। হ্যাঁ এই ক্যামেরাগুলো লাইন আল্লাহ নিয়ে গেছে, সব পিছনে নিয়ে গেছেন লাইনগুলো, আল্লাহ জাল্লা জালালহু করেছেন। কেমন?
হ্যাঁ, আর আমাদের দেশের মানুষেরা যারা